হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর অনেক দিন পর আজকে একটা কেকের অর্ডার এসেছে, তো চলো তোমার সাথে সেটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো। এখানে কেকের গানাশ বানাচ্ছি, জল ফুটছি, এটা ক্রিম আর এই যে চকলেট কাটছি গানাশ বানানোর জন্য। এখানে চকলেটগুলো ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, আর এবার এই ক্রিমের মধ্যে দিয়ে দেবো চকলেটগুলো। এটা ফুটছে, এবার বাটিটা আমি বসিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দেবো। আর যে গরমটা আছে এই গরমই চকলেটটা গলবে। তো এখানে গানাশটা পুরোপুরি গলে গেছে। এখানে কেকটা কেটে আর পুরো রেডি করে রাখা আছে। কালকে রাতেই আমি কেকটা করে রেখেছিলাম, কিন্তু ডেকোরেশনটা আজকে করব। আর আমি এই ক্রিমটা ইউজ করি, আমি ট্রপলো ক্রিমটা ইউজ করি, বাট সেটা দোকানে ছিল না বলে এই ক্রিমটা আমাকে বাধ্য হয়ে আনতে হয়েছে। তো চলো। তো এখানে ক্রিমটা আমি বিট করে নিয়েছি, যেটুকু আমার লাগবে ক্রিম আমি সেটুকু বিট করে নিয়েছি, আর যদি বাকিটা লাগে সেটা পরে আমি আবার বিট করে নেব। তো ক্রিম এখানে আমি বিট করে নিয়েছি। এইবার কেকটা ডেকোরেশনটা স্টার্ট করব। আচ্ছা, এই কেকটা অর্ডার দিয়েছে আমার একটা কাকা শ্বশুর, তার মেয়ের জন্মদিন তার জন্য কেকটা অর্ডার দিয়েছে। এই কেকটা বানাতে গিয়ে যে কতবার ফোন করেছে সেটা ধারণার বাইরে। কালকে রাতে ফোন করে বলছে ভিডিও কল করো বৌদি, কেকটা আমি দেখব। তো তখন তো কেকের ডেকোরেশন তো বলতে গেলে কিছুই হয়নি, জাস্ট কেকটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি বললাম যে কেক এখনও ডেকোরেশন হয়নি, যখন হবে তখন আমি তোকে ফটো পাঠাবো। তো ও বললো ঠিক আছে, ফটো পাঠিও। এবার পরের দিন যখন দুপুরবেলা বসে কেকটা আমি ডেকোরেশন করছিলাম, তখন ও আমাকে ফোন করেছে। ফোন করে তখন জিজ্ঞেস করছে কেক কি হয়ে গেছে, ভিডিও কল করো, আমি কেকটা দেখবো। পরে যখন আমি ওকে এই কথাটা বললাম যে কেক এখনও বানানো হয়নি, কেকটা বানাচ্ছি, তো ও তখন আমাকে বলল যে বৌদি আমি কি যাব কেক বানানো দেখার জন্য, আমি দেখতে চাই, আমি কি যাব? তো তখন কি আমি না বলতে পারবো? তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে আয়, কেক বানানো দেখবি, আয়, হয়েই এসছে, কিছুটা বাকি, আয় দেখবি আয়। বিশ্বাস করো 5 মিনিটও হয়নি ও চলে এসছে। আমি তো দেখেই অবাক যে তুই এত তাড়াতাড়ি কী করে আসলি, যেহেতু ওদের বাড়িটা একটু কাছে, মানে 5-6 মিনিট লাগে যেতে। তো তার জন্য আমি জিজ্ঞেস করলাম যে এত তাড়াতাড়ি তুই কী করে আসলি, বলে দৌড়ে দৌড়ে এসেছি। তো যাই হোক, ও এসে কেক বানানোটা দেখছিল। দেখতে দেখতে আমার তো কেকটা বানানো শেষ হয়ে গেল। মানে এটা হচ্ছে আমি জাস্ট কেকটাকে সেট করার জন্য ফ্রিজে দেব। তো আর ফাইনাল ডিজাইনটা যে ডেকোরেশনটা করব সেটা আমি পরে করব। তোমরা ততক্ষণ দেখলি যে ডেকোরেশন এখনও বাকি আছে, এটা ফ্রিজে 8 ঘন্টা মতন সেট করার জন্য এটা দেবো, আর ততক্ষণ আমি বাকি ক্রিমটাও বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো।
তো তার মধ্যে একটা গ্লাস কেকও অর্ডার ছিল, তো সেই গ্লাস কেকটাও বানিয়ে দিচ্ছিলাম। একটাই অর্ডার ছিল গ্লাস কেক, সেটাই বানিয়ে দিচ্ছিলাম। তো আধ ঘন্টা কেকটাকে ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম, এখন নিয়ে এসেছি, এবার ডেকোরেশনটা করব। सर्दियों में दोस्तों के साथ बारबेक्यू और गपशप करने का मजा ही अलग होता है, इसलिए मैंने बारबेक्यू का सारा सामान ब्लिंकिट से ऑर्डर किया। কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর বার্থডে গার্ল আমার সামনেই বসে আছে। এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে কেকটা নিয়ে যাবে, তো কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।